বাইজি কন্যা পর্ব 29-এর প্রথমাংশ। লিখেছেন জান্নাতুল নাইমা। পরিহাসে সুরে বলা প্রণয়ের বক্তব্যটি কর্ণকুহরে পৌঁছাতেই চোখ তুলে তাকালো শহিনুর। প্রণয়ের দৃষ্টি গাঢ়, নির্বিন্যাস, দুর্বোধ্য, আর শহিনুরের দৃষ্টিতে আসক্তিহীন। একজোড়া প্রগাঢ় দৃষ্টিতে কত সুনিপুণভাবে মিলিত হলো একজোড়া নির্লিপ্ত দৃষ্টিদ্বয়ের। 26 বছর বয়সী একজন কঠিন্য রাজভারী যুবকের পানে কত অবলীলায় অবহেলার মাত্র 15 বছরের বয়স কিশোরীটি দৃষ্টিপাত করল। সে দৃষ্টিজোড়ে না আছে লজ্জা, না আছে জড়তা। প্রণয়ের অন্তঃকোণে জেগে উঠল সেই রাতের অনুভূতি, যে রাতে প্রথম দেখেছিল শহিনুরকে। সে রাতে এই দৃষ্টিতে ভয় ছিল, জড়তা ছিল, কত শত সংকোচে আচ্ছন্ন ছিল এই দৃষ্টিজোড়া। হয়তো হিসেব নিকেশ করে বের করা যাবে না। অথচ আজ কত পরিবর্তন! সময়ের ব্যবধানটা একজন পরিবর্তনশীল মানুষকে দেখেই স্পষ্ট বোঝা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন না ঘটলে, মানুষের জীবন না বদলালে হয়তো সময় কত সুন্দর, কত নির্মল তা বোঝা যেত না। গত সময়, আজকের সময় এবং পরবর্তী সময় যাই হোক না কেন, আপন অনুভূতিটুকু যে একই রয়েছে তা সূক্ষ্মভাবে টের পেল প্রণয়। সেদিনের দৃষ্টিজোড়া তার হৃদয়ে যে অনুভূতি দান করেছিল, আজকের এই মুহূর্তের এই দৃষ্টিও একই অনুভূতির সঞ্চার করছে। তবে পার্থক্য তো আছেই। তা হলো সেদিনের থেকেও আজকের অনুভূতি অনেক বেশি দৃঢ়, অনেক বেশি গাঢ়। এই পৃথিবীতে বহু পুরুষ বিভিন্ন কারণে বহু নারীর প্রেমে পড়েছে। কত শত নারী কত শত পুরুষের বুকে প্রেমের জ্বর এনেছে হিসেবের বাইরে। এক্ষেত্রে পুরুষরাও থেমে নেই, তারাও নারীদের বুকে প্রেমের জোয়ার আনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা সুপ্ত রয়ে যায়। প্রণয়ের হৃৎসিন্ধু পারে ছলাৎ ছলাৎ ঢেউ খেলে তো সে কবেই শুরু হয়েছে। এই যে তার সম্মুখে সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের ন্যায় নিষ্পাপ শুভ্র মুখশ্রী, একজোড়া স্বচ্ছ হরিণাক্ষী দৃষ্টি, প্রেমে পড়ার জন্য এটুকুই যথেষ্ট। আজ প্রণয় তীব্রভাবে অনুভব করছে দায়িত্ব আর ভালোবাসার ফারাক কতটা হয়। দায়িত্ব তো শুধু দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ, সেখানে ভালোবাসা নাও থাকতে পারে। কিন্তু ভালোবাসলে ভালোবাসার পাশাপাশি দায়িত্ব পালন করাটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দায়িত্বে ভালোবাসা নাও জন্মাতে পারে, কিন্তু ভালোবাসায় দায়িত্ব আপনা আপনিই জন্মায়। প্রণয় খেয়াল করল শহিনুরের চোখ মুখ ভীষণ রুক্ষ হয়ে আছে। অজস্র ক্লান্তি এসে ভর করেছে দৃষ্টিদ্বয়ে। ঈষৎ লাল বর্ণীয় নিরস চোখ জোড়ায় দৃষ্টি পড়তেই বুকের ভিতর মুচড়ে উঠল। মনের ভিতর আনমনে কেউ যেন বলে উঠল, মেয়েটা ভীষণ ক্ষুধার্ত, মেয়েটা ভীষণ তৃষ্ণার্ত, ওর খাবার প্রয়োজন, পানি প্রয়োজন, ঘুম প্রয়োজন, আদর, ভালোবাসা, স্নেহ সবটাই প্রয়োজন। এসবের অভাবে মেয়েটা নুয়ে পড়ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে মেয়েটার দেহ, মন, সবটাই। হৃদস্পন্দন থেমে গেল প্রণয়ের। রুদ্ধশ্বাসে এক হাত বাড়িয়ে শহিনুরের গালে স্পর্শ করল। কঠিন গুরুগম্ভীর ব্যক্তিত্বের পুরুষটি আচমকাই নম্র হয়ে উঠল। কিঞ্চিত আদুরে কণ্ঠে বলল, এই মেয়ে, তোমার মুখটা শুকিয়ে গিয়েছে, কখন থেকে না খেয়ে আছো তুমি? খেতে হবে না, ঘুমহীন চোখে ঘুম প্রয়োজন তো। এভাবে চেয়ে থেকো না নূর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? উদ্বিগ্ন হয়ে উঠল প্রণয়। গালে ছুঁয়ে থাকা হাতটি আলতো চেপে আবারও বলল, আই নো নূর, তুমি ভীষণ কষ্ট পাচ্ছ। আমি তোমার এই কষ্ট দূর করতে চাই, তোমার পাশে থাকতে চাই। আর কিছু বলতে পারল না প্রণয়। তার পূর্বেই শহিনুরের ছোট্ট কোমল হাতটি তার পুরুষালী হাতের উপর হাত রাখল। সে হাত কিঞ্চিত দৃঢ়তার সঙ্গে চেপে ধরে ঠাস করে নামিয়ে দিল। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আমি গোছলে যাব, আপনার শার্টটাও ফেরত দিব। বিস্মিত হলো প্রণয়। এত সহজেই যে শহিনুর মেনে যাবে ভাবতেও পারেনি। শার্ট ফেরত দেবে ভাবতেই হাসি পেল, কিন্তু কথা মেনেছে তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রিফকেস এগিয়ে দিল। শহিনুর তখনও প্রণয়ের দিকে চেয়ে আছে আর ভাবছে তার আম্মা শারমিনের কথা।
সে বলেছিল একজন মানুষকে চিনতে হলে, জানতে হলে সর্বপ্রথম তার চোখের ভাষাকে বুঝতে হবে, তারপর মানুষটাকে পড়ার চেষ্টা করতে হবে। তাই সে দেখছে, প্রণয়কে অতি সূক্ষ্ম নজরে দেখছে। প্রণয় ব্রিফকেস খুলে দিয়ে পুনরায় তাকালো শহিনুরের দিকে। আবারও দৃষ্টিতে দৃষ্টি মিলন ঘটল তাদের। কিন্তু শহিনুর প্রণয়কে কিছু ভাবার সুযোগ দিল না। সহজ গলায় নরম সুরে বলে উঠল, গোসল থেকে এসে খাবার পাবো তো আমি? আমার খুব খিদে পেয়েছে। বুকের ভিতরটা ধক করে উঠল প্রণয়ের। কি নিষ্পাপ, কি সরল স্বীকারোক্তি। একটু সময় নিল না প্রণয়। তড়িৎ গতিতে মাথা উপর নিচ করতে লাগলো। শহিনুরা আর বসে থাকলো না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। খাওয়া ঘুম কোনোটাই ঠিক মতো না হওয়াতে শরীরটা ভীষণ দুর্বল অনুভব করলো সে। মাথাটা ঝিমঝিম করে উঠল। সহসা দৃষ্টি নিবদ্ধ করে ক্ষণকাল চুপ রইল সে। তার দেখে প্রণয় শটান হয়ে দাঁড়িয়ে শহিনুরের কাঁধ স্পর্শ করল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীর খারাপ লাগছে? শরীরে থাকা শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো শহিনুর। কাঁধে থাকা প্রণয়ের হাতটি সরিয়ে দিয়ে ছোট্ট হাতের 5 আঙ্গুলের তালু উঁচিয়ে বলল, কথা ছলে বারবার ছুঁয়ে দিচ্ছেন কেন আপনি? আমি কি আপনাকে ছোঁয়ার অনুমতি দিয়েছি? রাগ এবং বিরক্তি মিশে কথাটা বলে ব্রিফকেস থেকে দ্রুত একটি শাড়ি, মখমলের কাপড়ের ব্লাউজ আর পেটিকোট নিয়ে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ালো শহিনুর। রুদ্ধশ্বাস ছাড়ল প্রণয়। শহিনুরের যাওয়ার পানে ভ্রুদয় কুঁচকে তাকিয়ে রইল। কেন জানি রাগ হলো না, খারাপ লাগলো না। হৃদয়ে বাস করা নারীর করা ভুলে রাখতে নেই, শুধতে দিতে হয়। সব পুরুষ শুধতে দেয় কিনা সে জানে না, কিন্তু সে দিবে। পুরো কক্ষ জুড়ে পায়চারি করতে করতে আরেকটি দৃশ্য মনে পড়ে গেল। তার রঙ্গনে হাতে রাখা শহিনুরের হাতের সেই দৃশ্যটি। দীর্ঘশ্বাস ছেড়ে তাই বিড়বিড় করে বলে উঠল, অপাতে ঘি ঢালতে আপনি বড় উস্তাদ মনোহারিণী।